ভেবে নেব তোমাদের বিচার চাও না তোমরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতার গলায় ছুরি চালানোর সময় তার ছাত্রী বর্ষাও সেখানে উপস্থিত থেকে সবকিছু নিজ চোখে দেখেছে। নিজেকে বাঁচাতে জুবায়েদ বর্ষার কাছে অনুরোধ করেছিল, কিন্তু বর্ষা তার কোনো কথা না শুনেই চোখের সামনে তার মৃত্যু নিশ্চিত করে। মঙ্গলবার ২১ অক্টোবর দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে জুবায়েদ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন লালবাগ থানার ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের ছাত্র জুবায়েদ হোসেন, তার বয়স অনুমান ২৫। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, জুবায়েদ গত ১ বছর যাবৎ বর্ষাকে প্রাইভেট পড়াতেন। এই জুবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে ১৮ বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ মাস থেকে জুবায়েদকে পছন্দ করত বর্ষা। এই মামলার প্রধান আসামি মাহির রহমানের সাথে ৯ বছর প্রেম ছিল বর্ষার। জুবায়েদকে বর্ষা যে পছন্দ করে তা মাহির জানতে পেরে ক্ষুব্ধ হয়। এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক, এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জুবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। তবে হঠাৎ করে জুবায়েদকে আর ভালো লাগছিল না বর্ষার। বর্ষা এই ঘটনা তার সাবেক প্রেমিক মাহিরকে জানায়। এরপর বর্ষার জীবন থেকে জুবায়েদকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে মাহির। পুরো পরিকল্পনায় সহায়তাকারী ছিল বর্ষা। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে জুবায়েদকে হত্যার পরিকল্পনা করে মাহির ও বর্ষা। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, গত পরশু জুবায়েদের সাথে কথা বলে তার অবস্থান জানতে চায় বর্ষা। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে ৪টার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে। জুবায়েদ কোথায় থাকে তার অবস্থান জানার পর সেই তথ্য মাহিরকে জানায় বর্ষা। বাসার নিচে আসা মাত্রই জুবায়েদের সাথে কথা কাটাকাটি হয় মাহিরের। এ সময় উপস্থিত ছিলেন মামলার ৩ নম্বর আসামি মাহিরের বন্ধু ফারদিন আহমেদ আয়লান। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। তখন মাহির তার গলায় ছুরিকাঘাত করে। জুবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জুবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। এ সময় জুবায়েদ সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে। ওঠার সময় সিঁড়ি থেকে পড়ে যায় জুবায়েদ। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে মৃত্যু হয় জুবায়েদের। এ ঘটনায় ৩ জনকে আসামি করে মঙ্গলবার বংশাল থানায় মামলা দায়ের করে জুবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত। মামলার ৩ আসামিরা হলেন মাহির রহমান, বার্জিস শাবনাম বর্ষা, ফারদিন আহমেদ আয়লান। এছাড়া আরও অজ্ঞাত ৫ জনকে আসামি করা হয়েছে।